হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটাটো নুডলস কিভাবে বানাতে হয়। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুর খোসাগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। দুটো আলুরই খোসা কিন্তু আমি খুব সুন্দরভাবেই তুলে নিয়েছি। এবার আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটা পাত্রের মধ্যে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রাখছি। এবার চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। আলুটা কিন্তু আমি খুব সুন্দরভাবেই ম্যাশ করে নিয়েছি। এবার এর ওপর একে একে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ঝালের পরিমাণটা বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো চালের গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা নুডলসের মশলা আর চিলি ফ্লেক্স। এবার সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার আলুর থেকে কিছুটা করে অংশ নিয়ে আমি কিন্তু এটাকে রোলের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গোল চৌকো যে কোনো একটা শেপ দিতে পারেন। আমি এখানে লম্বা লম্বাই শেপ দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এখানে কিন্তু আমি সবকটাই করে নিয়েছি। এবার একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা বেলনার সাহায্যে ম্যাগিগুলোকে কিন্তু ভেতর থেকে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার প্যাকেটটা কেটে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আলুর যে রোলগুলো করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি ম্যাগি দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটারও তৈরি করে নিতে পারেন। সেটার মধ্যে আলুর রোলটাকে ফার্স্টে চুবিয়ে তারপর ম্যাগি দিয়ে কোট করতে পারেন। তাতে কিন্তু আরও ভালোভাবে এখানে কোটটা হবে। বাট এখানে কিন্তু আমি ডাইরেক্ট কোট করে নিচ্ছি, এতেও কিন্তু খেতে খুব সুন্দর হয়, স্বাদের কিন্তু কোনো রকম ফারাক আসে না। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সকলের কাছে অনুরোধ, ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো একই রকমভাবে আমি এখানে সবকটাকেই করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন অয়েল। তেল গরম হয়ে আসলে আমি পটাটো নুডলসগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই পটাটো নুডলসগুলোকে ভাজবো। যেহেতু এখানে আমি কোনো রকম ব্যাটারের মধ্যে আলুটাকে চুবাইনি, সেহেতু এখানে কিন্তু আলুটা ছেড়ে যাওয়ার ভয় আছে। তাই আমি কিন্তু সাবধানে আলুগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। একটু সাবধানে নাড়াচাড়া করলেই কিন্তু আলুগুলো ছেড়ে আসবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুর রোলগুলোকে কিন্তু এদিক ওদিক করে খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এই আলুর রোলগুলো কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি কড়াইতে তুলে নিচ্ছি। এবার এখানে আরও 3টের মতো বাকি ছিল, আমি কিন্তু সেগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাওয়ার অনুরোধ রইল।